কি চিন্তা করতেছ তুই? চিন্তা করতেছে আমাদের সংসারের কথা। এই অভাব অনটন আর কয়দিন? আল্লাহ সহায় থাকলে দেখবি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আল্লাহ কি কালি হ্যাঁ গেলেই দেখবো? আমাদের মুখ ফিরে দেখবো না আল্লাহ? তুই আল্লাহর খাস বান্দি, নামাজ রোজায় পাঞ্জে কানা। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। থো ফালায়া, দুনিয়ার সকল মানুষের সুখে শান্তিতে থাকে, আমাদের কপালটা এমন কেন? দেখবি আমার নয়ন যখন বড় হইব, সুখ তোর কপালে একদিন ঠিকই আইব। সরো দেহি। পোলাটার মুখের দিকে আর চাউন যায় না। পোলাটা আমার না খায় ঘুমায় রইছে। রোজ রোজ বাসি ভাত কই দি? তুই কোনো চিন্তা করিস না, মহাজনের তে টাকা ধার কইরা বাজার সদাই কইরা দেবো। আব্বার ওষুধ শেষ, বাবার ডায়াবেটিসটা বাড়ছে। বাজার আর ওষুধ সকালবেলা হইব না, তুই ওখানে ঘুমা। তোরে সকালে বাজার কইরা দিয়া আমি শহরে যাবো। মহাজন যেই খাটাস, আগের টাকাই সুদ আসলে কম হয় নাই। এখন কি তোমার টাকা দিব? কেন টাকা দিব না কেন? আমি কি হাত টাকা মাইরা খামু? তুই কোনো চিন্তা করিস না, সকালেই যাবো মহাজনের কাছে। আইডিয়ার খেলে তো হইল না রে জুয়েল। তেহার সুখ পুত্র সুখের তো কথা। বিশ্বাস করেন মহাজন সাহেব, আইজি আমি শহরে যাইতেছি। কামের ভাও হইলে আপনার টেহারা আমি আগেই পাঠাই দেবো। হুজুর, গরিব মানুষ যাইব কই? আর আপনি ছাড়া এই গ্রামে আছে কেডা? সামান্য সামান্য ধানি জমি বর্গা থিয়া 40,000, বিলের জমি 7 কবলার কথা কইয়া আরো 20,000 টাকা নেই নাই। সুদে আসলে সব দিয়া দিব। দেন, কখন দেন, কয়টা টেহা দিয়া সাহায্য করুন। কইলে তো আর না করতে পারি কেন। ঠিক আছে, যাও ওই আলমারির ভিতরে ইস্টাম আর পেটটা আছে, গিয়া লইয়া। জি হুজুর। আপনার কথা আমি জীবনও বলুম না মহাজন সাহেব। বলবি কেমনে? এই যে হুজুরিসটা। মিয়া জুয়েল, এই তোমার বুইরা আঙ্গুলটা দাও। এই লো রাখ। এইখানে পুরা 5,000 টাকা আছে। মহাজন আপনার কথা বলবো কেমনে? আমি ওখানে যাই। আসসালামু আলাইকুম। যাও যাও। ওয়ালাইকুম না তুই। ধরতেন না হুজুর, লাভই হইব। আসলে ওই ইবলিশ শয়তানও তোমার কাছে হার মানবো। বেলা গিয়া মোবাইলে কল দিয়ে। তুই কোনো চিন্তা করিস না বউ, আমার একটা টেনশন আছে না। বাবা জুয়েল, তুই যা শহরে যেতেছ তো আমার কিন্তু এলো মশু জানাস তো তুই, আর একটু ডায়াবেটিসটাও বাড়তি। তুই গিয়ে কিন্তু টাকা পয়সা কিছু পাঠাইস। খালি বাবার কথা হলো, আমার কি লাগবে একবার জিগাইলা না? তোর জন্য বই খাতা কলম আইনা একবার স্কুলে ভর্তি করে দেবো। আমার স্কুলের ড্রেস বানাই দিবা না? এইটা কি আর কইতে হয়? ভাই এত কথায় বইও না, যাইবার সময় দোয়া করো বাল বালাই থেকে পৌঁছে। সামনে ঈদ, আমার লাগা লাল জামা না আনলে আমি ঈদই করবো না। পোলাটা একদম বেশি পেকে গেছে। থাক না, পোলাপান কইছে তো কি হইছে? বাবার ওষুধ আর তোমার লেগা লাল জামা না লই আমি ভাই তুই এমন না। নিজের দিকে একটু খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিক মতো করো। বাবার দিকে একটু খেয়াল রাখো। দুষ্টামি করো না বাবা, ঠিক মতন লেখাপড়া করো। আমি গেলাম।
একটা ফকুন্ডি আমার গালে সর মারছে। ওর গালে আমি 10টা সর মারতে পারতাম। কোন কি হুজুর, মশা মারতে কামান ফিট করবেন? তাই দেখি অপমানের প্রতিশোধ এমনি এমনি শেষ হয়ে যাইব। শেষ কেন, হপাই তো শুরু। গোবাইজা জুয়েল গেছে শহরে, বাড়ি এখন একদম ফাঁকা। দয়হন আমার মনের মকসুদ পুরা করবো কেমনি? কেমনে তো শুনেন। তোর শয়তানির কাছে ওই ইবলিশ হার মানবো। চল চল চল, দেরি করে কাম নাই। জুলেখা, ও জুয়েলের বউ জুলেখা, ও জুলেখা। দেখাও না দেখার বান করো। মেহমান বাই তাইলে ঝাড়ু দেওয়া ঠিক না, এটা অলক্ষীর চিহ্ন। এই অসময় আমার বাড়িতে আইছেন কেন? তোমার খোঁজ লইতে আইছে। লও মিষ্টি গুলান রাখো। কতদিন এলো জুয়েল শহরে গেছে, কোনো খোঁজ খবর নাই। এই খবর নিয়ে আপনার গোলাপ আরে না, লাভ লোকসানের হিসাব করতে আমরা এইখানে আহি নাই। স্বামী সারা একলা ঘরে থাকো, তোমাকে খোঁজ নেওয়া আবার ইমানই দেয়। বেঈমানের আবার ইমান। গ্রামে কেউ না জানলো আমি আপনারে চিনি। আপনি একটা সাধু শয়তান। জুয়েলের বউ, ইজ্জত দা কথা কইও। বেইজ্জতি এখনো করি নাই, ইজ্জত থাকতে এখনই চলে যান, নাহলে ঝাড়ু দিয়া। ওরে বাবা রে বাবা, দেখছো মাগির কেস কত। এই চলো চলো চলেন চলেন চল। আবার আই একটা কুবই দিব। ভাবি ওই লুচ্চে মহাজনা হিসেবে আসলো কিনে ইমানই দায়িত্ব পালন করতে। বেইমানের আবার ইমান আছে। হ্যাঁ রে কই আমি কাকা আমার একটা হ্যাঁ রুবলে হায়া হেলবার যেতে তো তুই কিছু কইতে পারলি না? একদম জুতাটা দিতে চাইছিলাম। আর একটু দেরি করলে একদম দিতাম ঝাড়ুর বাড়ি। আইছিলাম তোমার লগে দেখা করতে, বাড়িতে মেলা কাম পড়ে রয়েছে। এখন যাই ভাবি। আচ্ছা আবার আহিস। মা মা আমার ক্ষুধা লাগে, আমার কাছে ক্ষুধা লাগে। বুঝা লাগছে? আমি কি করবো? আমার চিবাই খা। আমি কি তাহলে পেরে কি পাথর বানবো? আমার কি ক্ষুধা লাগে না? বিরক্ত করিস না তো, চলতে। বাবাই ফেলে গেছে, তুমিও যেমন এমন করো। দেখবা একদিন হাসা হাসা চলে গেছে, আর জীবনে ফিরাবো না। নয়ন, এটা তুই কি করলি রে বাপ? একজন শহরের টাকা কামাই করতে গেছে আর আমরা এখানে না খায় রইছি। তুইও তো পারস কিছু সাপলা লই আইতে। তুমি কোনো চিন্তা করো না, আমি অহনি যে সাপলা লইতাছি। এই অটো যাবে? না ভাই, সারাদিন কিছু খাই নাই। তোমাকে আমি হাজির বিরিয়ানি খাওয়াবো। না স্যার, রুটি চাই আমার বালা, হাজির বিরিয়ানি চাইতে। আমি গোপীবাগ যাব, তোমাকে আমি ভাড়া বাড়িয়ে দেবো। চলো। 70 টাকা। কথা কম, তোমাকে আমি 500 টাকা দেবো। চলো। সিরাজ ভাই, খেপটা মাই রাহি, 1000 টাকাটা দেবো।
এই লোকটা পালিয়ে গেল কেন? স্যার আমি তো কইতে পারুম না। স্যার এটা তো হিরেন। তাই নাকি? জি স্যার। এই ড্রাইভার, তুমি কেউ চিনো? স্যার আমি ওরা কেমনে চিনুম, ওই তো আমার প্যাসেঞ্জার। স্যার ওর সাথে ওর যোগাযোগ আছে, থানায় নিয়ে পিটেনি দিলেই স্যার বাইরে হইব সব। শালা মাদক ব্যবসায়ী, ওকে থানায় নিলে সব বের হয়ে যাবে। ওকে থানায় নিয়ে চলো। চল, ওকে নিয়ে চলো। এই শালা পরে বেতন নিয়ে বিচ্ছাদন দিলে সব খবর বের হয়ে যাবে। চল। ওই আয় তো ওদিকে কি জানি দেখা যাইতেছে। আরে এটা তো জোরে জোরে খোলা। আরে ধরেন ধরেন ধরেন, বাইক নিয়ে চলেন তাড়াতাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি পাখি নিয়ে যাবো। জলদি জলদি জলদি। ভাবি, ও ভাবি, ওই ননের মা ভাবি, তোমার নন শেষ। ও ভাবি, এই দেখো ননি নষ্ট হয়েছে। নয়ন তো পানিতে পড়ে মরে গেছে। তুমি আমাকে কি করছো? আমার জাদু বান্না সামলান দেখেছিল, পেটে জমতো না। কোথা মিটা থেকে তুমি পানি খা মরলো। জাদু রে, আমি রাস্তাতে শুনেছি, আমি তোমার কাছে যেতে চাই। আব্বা, 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 আপনি এরকম করতেছেন কে? আব্বা, আব্বা, আপনি এরকম করতেছেন কে? তুমি আমারে কয়ে দাও, আমি কারে নিয়ে বাঁচবো? আরে এই খুলে ওর আপন বলতে আর কেউ রইল না। কেন হুজুর, আপনি আছেন না? যতদিন জুইল্লা না আহে জুলেখারে আপনি নিজের মনে করে দেখা রাখবেন। তোর কোন কথাটা আমি না রাখছি? এই দুঃসময়েও আপনার কথাটা রাখতে হইব হুজুর। এই দুই কুলে আপনি ছাড়া আর কে আছে? কথাটা একেবারে মন্দ কস নাই। ঠিক আছে হন, আজকে রাইতে ওর বাড়িতে চলে চল, আমার ঘরে চল। এত ডরায় না তো হুজুর, আপনি নিমক হুদাই খাই না। আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, আপনি যান হুজুর। আমি জানি তো আমার কোনো ভরসা নাই। কি করলি? ভরসা নাই? না হুজুর, কোনো ডর নাই, যান আপনি যান। আসি তো আমি, ডরায়েন না। জানি,
ভাইজান এত ডর কিসের? জুলেখা, জুলেখা, আরে ওই জুলেখা, দরজাটা একটু খোল, তোর লোকে জরুরি কথা আছে। তুই ডরাস কেন? দরজাটা একটু খোল, আরে কি রে খোল, খোলস না। এত রাতে আপনি রাইতেই বালা এসে দেখলে তাছাড়া এই সমাজে আমার একটা ইজ্জত আছে না। এত রাতে কি দিয়ে যে আপনার ইজ্জত করি? আরে ইজ্জতের আর দরকার নাই। ইজ্জত কি কচু পাতার পানি যে নালা লাগবে কইরা গেল, না জানলেই তো হইল। এগুলো আপনি কি করতেছেন? আমি না একজনের বিয়ে দেবো। কাছে কাঁঠাল মুছে তেল অহনই গোবাইজা জুয়েলের আশা তুই করস। বেগা জুয়েলার শহরে চাকরির কথা কইয়া আরেকটা হাঙ্গা কইরা সংসার করতাস। তবুও এ আমার স্বামী, আমি হ্যাঁ সত্যি বউ, জান দিব তবু মান দিব না। রাগ করিস কেন? আরে রাগ করিস কেন? সত্যির আসলে কেনা তোর কিচ্ছু দেওয়ান লাগবো না, সব মা আরে তুলি ফেরত দিয়া দেবো। খালি খালি আমার লোকে একটা লাগে। আয়, আমার কাছে আয়, আমি তোর এই বুকটার ভিতরে বইটা রাখবো। আমার কাছে আয়, তোর এই বুকটার ভিতরে আমি বইটা রাখবো। আমি তোরে নিতে করবো। ওরে বাপ রে বাপ, জুলেখা, জুলেখা, আমি আইছি, দরজাটা একটু খোল। তুমি আইছো, অনেক দেরি করে ফেলাইছো। কি কইতাছস তুই? আমি মিথ্যা মামলায় 7 মাস জেলে আছিলাম, আজ সারা পাইয়া আমার নয়ন আমাকে ছেড়ে চলে গেছে। নয়নের লাশ দেখে সহ্য করতে পারে না আপা, স্টুক করে নাতি রাস্তা থেকে এও চলে গেছে। এইটা তুই কি কইতাছস? তুই কি হাঁচা হাঁচি পাগল হয়ে গেছস? না, আমি পাগল হই নাই, আমার পাগল করছে মহাজন। মহাজন তোরে কব্বরে ডাকতাছে। ওর কব্বরে যাওনের বাউন কইরাইছি। তোর হাতে এই রক্ত মাখা দাও। সতী বউয়ের সতীত্ব নষ্ট করতে আসছে মহাজন। এক কুপে তার কল্যাণ আমি ফালাই দিয়েছি।